মুসলমানেরা, উলামা একরামেরা, তাওহীদি জনতারা তাদের বুকের তাজা রক্ত ঢেলে দিয়ে নিজেকে শাহাদতের সুদা পান করাতে জানে। সুতরাং অপূর্ব পাল সে যেই কাজটি করেছে এটা অপূর্ব ব্যক্তির কাজ হতে পারে না। আজকে আমরা চাটমোহরের মঞ্চ থেকে জানাতে চাই, সে অপূর্ব পাল নয়, বরং সে অপবিত্র পাল। সম্মানিত ভাইরা আমার, আমরা বারবার করে কোরআন অবমাননের উপরে এবং প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কটূক্তির উপরে মিছিল করেছি, প্রতিবাদ করেছি, বিভিন্ন রকমের শাস্তির দাবি আমরা করেছি, কিন্তু এ পর্যন্ত আমরা আমাদের কোনো দাবি উদ্ধার করতে পারি নাই। সেই দাবি উদ্ধার না করার কারণে এই অপূর্ব নয় বরং অপবিত্র পালের মতো মানুষেরা আমাদের বাংলাদেশে আমাদের পবিত্র কোরআনের অবমাননা করতে পারে এবং এর জন্য একটা মহল পায়তারা করতেছে। যে কোনো ভাবে যারা ইসলামী দল করে, যারা কোরআনকে মেনে চলে, তাদের উপরে একটা কালি লাগানোর জন্য। কিন্তু মনে রাখতে হবে, কোরআন যেদিন থেকে অবতীর্ণ হচ্ছিল সেদিন থেকে নিয়েই কোরআনের উপর বিভিন্ন রকমের চক্রান্ত চালানো হয়েছে, কিন্তু এ পর্যন্ত কোন রকমের চক্রান্ত সফল কাম হতে পারে নাই। সুতরাং আজও পারবে না, কিয়ামত পর্যন্ত পারবে না। কোন ক্রমেই যেই দায়িত্ব আমার আল্লাহ রাব্বুল আলামিন নিয়েছেন, সেই পবিত্র কোরআনকে তুচ্ছ তাচ্ছিল্য অপমান করবে যারা, আল্লাহ রাব্বুল আলামিন তার কুদরতি শক্তিতে বাংলার মুসলমানদের মাধ্যমে তাদের হাত পা ভেঙে গুঁড়িয়ে দেবে ইনশাআল্লাহ। সুতরাং যে অপবিত্র পাল আমাদের পবিত্র কোরআনকে লাথি মেরেছে, যেই অপবিত্র পাল আমাদের পবিত্র কোরআনকে নিয়ে তারা বল খেলেছে, বেশি দিন লাগবে না, হঠাৎ করে আমাদের কানে আওয়াজ আসবে যে তার পা নয় বরং তার গোটা বডিটাকে আল্লাহ তাআলা অবশ করে দিয়েছে। এবং আমরা আজকে আমাদের এই চাটমোহরের এই মঞ্চ থেকে, এই জনতার মঞ্চ থেকে আমাদের বাংলাদেশের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের কাছে জোর দাবি জানাতে চাই যে এই অপবিত্র পালের মতো এই রকমের কোরআনের অবমাননাকারীকে দিবালোকে মানুষের সম্মুখে অতি দ্রুত, আপনি যদি মুসলমান হয়ে থাকেন, অতি দ্রুত তাকে ফাঁসির কাস্টে ঝুলায়ে আপনি একটা নজির স্থাপন করে যান। কিয়ামত পর্যন্ত বাংলাদেশের মুসলমানেরা আপনাকে অত্যন্ত শ্রদ্ধা ভরে স্মরণ করবে। আমার আলোচনা দীর্ঘায়িত না করে আমার বক্তব্য এখানেই শেষ করছি এবং সাথে সাথে আমার সকল মুসলিম জনতাদের এই কথা বলতে চাই, ভবিষ্যতে যখনই কোনো সময় আমার কোরআনের উপর আঘাত আসবে এবং আমার প্রিয় নবীর উপরে আঘাত আসবে, আমরা কোনো ক্রমেই বাড়িতে বসে থাকবো না ইনশাআল্লাহ। এ পর্যায়ে সংক্ষিপ্ত পরিসরে দোয়া পরিচালনা করার জন্য আমাদের উলামা মাশায়েখ ও আইম্মা পরিষদের সম্মানিত সহসভাপতি জনাব হাফেজ মাওলানা আলতাফ